গুড আফটারনুন সবাই। সানডের লাঞ্চ নিয়ে আয় বলছি। চিকেন তো অবশ্যই সানডেতে থাকবো। সঙ্গে আছে ফিশ কারি, কাতলা মাছের কালিয়া। আর যেই জিনিসটা সবচেয়ে আজকের স্পেশাল, সানডে স্পেশাল, এটা হইতেছে সাদা তিলের বড়া। দারুণ লাগে খেতে আমার। সাদা তিলের বড়া অ্যাকচুয়ালি খুব স্বাদ হয়। মানে কালো তিলের বড়া তো অনেকেই খাও, কিন্তু সাদা তিলের বড়াও হেভি হয়। তো আজকে লবণ লাগতো, যেহেতু শুধু বাদ দিয়ে একটু তিলের বড়া দেখাম। অনেকদিন পরে গেছে তিলের বড়া। সুপার লাগে। যদিও দাঁতের জোর ভালো না থাকো, কিন্তু সুপার লাগতো না। আর তিলের যে গন্ধটা, এটা হেভি হয়। কার কার ভালো লাগে তিলের বড়া খেতে কমেন্টে কিন্তু জানাই। কিচ্ছু না, জাস্ট হলুদ লবণ দেওয়া, একটুখানি ময়দা দিয়া, কাঁচা লঙ্কা কুচি দিয়া, ভালো করে তিলটা মাইখা বড়া করে নাও। অবশ্যই ধুয়া লিও, কিন্তু প্রচুর ময়লা থাকে তিলে, বাজারের কিনা তিলে আর কি। এবারে খাবো কাতলা কালিয়া দিয়া। সিম্পল করছি একদম কালিয়া, একটু টমেটো পেস্ট দিছি। আহা, সেরা। একটু টমেটো পেস্ট দিছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর কালিয়ার মধ্যে আমি এক কোয়া রসুন দিই। এক দুই কোয়া আর কি, মাছ আন্দাজে, যতদূর মাছ সে আন্দাজে এক কোয়া রসুন দিছি, দিয়া পেস্ট করে রাঁধছি। Okay. মাছটাও যথেষ্ট ফ্রেশ।
খাওয়ার কিছু সেদিন দেখলাম ফেসবুকে একটা ভিডিও, খাওয়ার কিছু নিয়ম, মানুষের খাইতে বলে কিছু নিয়ম আছে। যেমন কোনোদিনও দক্ষিণ দিকে মুখ করে খাইতে নেই, খাইতে বইতে নাই আর কি, মানে আমার মুখটা যাতে দক্ষিণ দিকে না থাকে। দ্বিতীয়ত চাউই খাইবা খুব ভালোবাসা খাইবা। তো এবার চিকেন নিয়ে আনতেছি। ভালোবাসা খাইবা বলতে আমার মনে ভাববা যে রান্নাটা খুব টেস্টি হয়েছে, আমি যেটা খাইতেছি আমার শরীরে কাজে লাগবে, ওটা হচ্ছে 2 নাম্বার। তা আমরা অনেক সময় কী করি, কারো রান্না যদি ভালো না লাগে আর খুব কি জঘন্য হয়েছে খাইতে খাইতে ভাবলে ভালো না, এটা হচ্ছে খাবারটারে অপমান করা। যে রান্না করছে সে নিশ্চয়ই খারাপ করে রান্না করে, রান্না করে না, যথেষ্ট ভালো করে রান্না করার চেষ্টা করে, কিন্তু যে কোনো কারণে খারাপ তো হইতেই পারে। তো ভাববা যে না, যা খাইতেছি এটাই আমার ভাগ্যে আসলো এবং আমি বেশ ভালো খাইতেছি। তৃতীয়ত তারপর লেবুটা মেখালি, চিকেন দিয়ে কিন্তু মেখালাইছি বাটি, তো লেবুটি পালাইলাম। 3 নাম্বার যেটা, যদ্দূর খাইতে পারবা, মানে পরিমিত খাবার নিবা, যদ্দূর তুমি খাইতে পারবা, একটা ফোঁটা খাবারও যাতে নষ্ট না হয়, বা পাতের চারদিকে থালার চারদিকে যাতে ছড়াইয়া ছিটাইয়া না পড়ে, এতেও লক্ষ্মীর অপমান। মানে আমি যেটা ভিডিওতে দেখছি এটাই কইতাছে, আমার নিজস্ব কথা কিন্তু একটাও না। সেরা চিকেনটা আজকে একটু অন্যরকম করে রাঁধছি, মায়া অবশ্যই হেভি হয়েছে। আলুটা দিয়ে টিপা টিপা খাইতে হেভি লাগে। পেঁয়াজ তো 3 নাম্বারটা পেলাম। আরেকটা নিয়ম আছে 4 নাম্বার, যেটা আছে এগুলো আমি প্রত্যেকদিন করি, হয়তো বা আজকেও করি, কারণ এগুলো ছাড়া আমার সম্ভব না খাওয়া। এটা হইতেছে থালা 4টা কোনোদিন খাইতে নেই, কিন্তু আমি এটা ডেইলি করি, না এটা আমার তৃপ্তি হয় না। তা আগের 3টা তো আমি মানে অবশ্যই যদ্দূর লই সবটা খাওয়ার চেষ্টা করি। দক্ষিণ দিকে মুখ করে আমি কোনোদিনই খাই না, বা আমরা বাড়ির কেউই খাই না, আমরা টেবিলটা এমনভাবেই রাখা, পূর্ব দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে মুখ করে এগুতে লাগে। খাইতে বই আনে যে রান্নারে নিজে খুব স্বাদ করে তুলাতে হই। তো 4 নাম্বারটা ভুল আমি করি, 4 নাম্বার ভুল আমি করি, থালা 4টা খাই। না এটা মনে হয় আমার তৃপ্তি হয়েছে না। চিকেনটা সত্যি ভালো হয়েছে। অনেক ফুড ব্লগার দেখি প্রচুর পরিমাণে লইয়া বয়, যারা খাইতে পারে তারা তো ওয়েল এন্ড গুড, খাইতে পারে, কিন্তু অনেকে দিয়ে খাইতে পারে না, কয়েকদিন পরে কাম করে রেখে দেয়। অনেক বড় বড় ফুড ব্লগার আমি দেখছি, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না। আমি যদ্দূর খাইতে পারি, যদ্দূর আমার পেটে দেওয়া হইব কদ্দূর নিয়ে দিব। দেখছো সারা শুরু হয়েছে, হ্যাবিট। এই হ্যাবিটটা সারতে মনে হয় করুন।
আস্তে আস্তে থাকতে হইব। তাও পুরা পরিষ্কার করছি না, কোনোদিন আরো পরিষ্কার করে নিই। গিলার টুকরা খেতে যে ভালো লাগে আমার। শেষ হলো আজকের লাঞ্চ। কেমন লাগলো আজকের মেনু কমেন্ট তো অবশ্যই জানাই। যদি ভালো লাগে আজকাল মতো বলতেছি ছোট্ট করে একটা লাইক করে দিও, একটু পারলে শেয়ার করতে পারো ভিডিওটা। আর জায়গা পেলে আজকে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।